হাকিকতে রূহ জগতে যিনি ওলি ছিলেন, যিনি মার পেটে ঘুমায়া ঘুমায়া কর্ণ দ্বারা শুনে শুনে 1 পারা নয় 2 পারা নয় 18 পারা কোরআন মুখস্থ করেছে। ইনি সাধারণ মানুষ নয়, যিনি গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি নেগাহে অলিমে তাসির দেখি বদলতি হাজারো তাকদির দেখি। গাউসবাগ যখন বেলায়েতি নজর কারো উপরে দিতেন, সে যদি চোর হইতো আল্লাহ তারে জাগার মধ্যে কুতুবের দরজায় নিয়ে যাইতেন। সে যদি ডাকাত হইতো আল্লাহ তারে অলির কাতার নিয়ে যাইতেন। সে যদি সাধারণ মানুষ হইতো গাউসবাগের নেগায় নজরের বরকতে আল্লাহ তারে অলি বানায়া দিত। কারণ বরফির আব্দুল কাদের জিলানির জবানে আল্লাহ এমন বেলায় দিয়েছেন গো, যিনি মরা মানুষ জিন্দা করতেন। কিভাবে মরা মানুষ জিন্দা করতেন, আমি ওই দিকে যাওয়ার আগে শুধু উনি মরা মানুষে নয়, মাতৃগর্ভে থাকা অবস্থায় যিনি বাবারে কোরআন শরীফ 18 পারা মাতৃগর্ভ থেকে আসার পরে যেদিন জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে যিনি আগমন করলেন, বরফির আগমনের দিন দেখতেছে রমজানের পয়লা দিন। দুধ বুকে লয় না, কারণ দিনের বেলা হুজুর কেবলা দুনিয়াতে আগমন করলেন। মা যত রকমের দুধ টান দিতে দুধ বুকে মুখের মধ্যে দুধ লাগায়, গাউসে পাক মুখটা সরাইয়া ফেলে, মাগো মা আমার দুধ পান করায়েন না, দুধে মুখ লাগায়েন না, কারণ আমি রোজাদার। মা তো হুজুর কেবলার ভাষা বুঝে না, বুঝলে তো মা বুঝতে পারতো তিনি কেমন। কারণ মা জননী পেটের ভিতরে রাইখা কোরআন শরীফ পড়লেন, গাউসে পাক 18 পারা মুখস্থ করলেন। এই গাউসে পাক বুঝে না, আমরা দেশের আহলে হাদিসেরা বুঝে। ওরা ফতোয়া দেয় আমরা ভুল করলাম। কি ভুল? ওরা বলে 20 রাকাত তারাবি না 8 রাকাত। আরে গাউসে পাক 8 রাকাত পড়লেন না, ইনি 20 রাকাত পড়েছেন, ঠিক কিনা? আদায় রাসূল খাজা করবে নামাজ নাকি বোঝে না? না বুঝা তো 90 লক্ষ 92 লক্ষ হিন্দুর মুসলমান বানাইছে। আয়না সাগরের পানি উনি লোটার ভিতরে ঢুকাইছেন। ওরা কয়েক খাজাও বোঝে না, ওরা কয় শাহজালাল ইমিনি বোঝে না। শাহজালাল ইমিনি তোমার মতন অস্ত্র ধরে নাই, তোমার মতন বন্দুক ধরে নাই, ছুরি ধরে নাই। উনি কি করলেন? শাহজালাল ইমিনি লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে ইসলাম প্রচারে এসে বাবারে হিন্দুদের ধর্ম উনি লাঠি দিয়া ক্যারাম দিয়া বিল্ডিং ভাঙে নাই। বলেছেন সিফাসালা নাসিরউদ্দিন, জীবনে যার আসর কাজা নাই তার শক্তি আল্লাহ কমাইবে না, এমন শক্তি দিব রে, তুফান যত স্পিড আসুক না কেন। মনে করেন 200 মাইল স্পিডে যদি বাতাস হয় বিল্ডিং সহ উড়ে যাবে, 300 মাইল স্পিডে হলে বিল্ডিং এর মাটি সুদ্ধা উড়ে যাবে। এবার ওনার আজানের এত শক্তি ছিল, গর্গবিন্দুর দালানগুলা তুলার মতন উড়ানো শুরু করছে। আব্বারে আমি আল্লাহর ওলিদের কথা কেন বললাম? মুর্শিদ ধরে যদি মরার দুয়ারে আপনি যান, মৃত্যুর দুয়ারে, তাহলে রসুলকে আপনি পাবেন, নতুবা নবী পাওয়ার রাস্তা নাই। কারণ কি? 4টা রাস্তা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। যারা মুর্শিদ ধরে মৃত্যুর দুয়ারে যাবেন, আল্লাহর হাবিব তার সামনে সশরীরে হাজির হইয়া যাইবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া কুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। বাজান এই আলোচনা শুনলেন, কোন আলোচনা? যে গাউসে পাক 18 পারা মুখস্থ করলেন। রমজান মাসে মা দেখে বাচ্চা সারাদিন কান্দে না, শুধু কি যেন গুনগুনাইয়া গুনগুনাইয়া বলতেছে। উনি তো বোঝে না, কিতাবের মধ্যে পাইলাম। ও বাবা লক্ষ্য করবেন, আমার দিকে লক্ষ্য করেন। উনি গুনগুনাইয়া কি কইতেন? রমজান মাসে দিনের বেলা উনি কোরআন তেলাওয়াত করতেন। মা বুঝতেন না, আল্লাহর ওলি শিশুবেলা ওনার পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ ক্ষমতা দিতে পারেনি। যেহেতু কোরআনে বলেছেন আলা মানি খবরদার, সাবধান, ইন্না মানি নিশ্চয়ই, নিশ্চয়ই
আমার বন্ধুগণ, আল্লাহর ওলিগণ, ওনারা সাধারণ মানুষ না, ওনাদের সমালোচনা করা যাবে না, ওনাদের জন্য বিপক্ষে যাওয়া যাবে না। যদি বিপক্ষে যান, আল্লাহ নিজে তাদের জন্য বুখারীতে বলে যুদ্ধ ঘোষণা করি। যেমন বাইজিদ মুস্তামি, উনি আলোচনা করা অবস্থায় যুবক একটা ছেলে ফাও সোজা করে ওনার দিকে আলোচনা শুনতেছে। হুজুর ডাক দিয়া কয়, যুবক রে, ফাউটারে বাঁকা করো, ফাও কেন আমার দিকে দিয়া রাখলা? কয়, হুজুর ফাউটা সোজা করতে পারে না। মিথ্যা কথা বলার সাথে সাথে ফাউটা আর সোজা হয় না। আব্বারে, বাইজিদ মুস্তামি ইনি একজন আল্লাহর ওলি ছিলেন, এমন আল্লাহর ওলি যিনি পাথরকে নৌকা বানাইয়া সমুদ্র পার হয়েছেন। আমার আপনার পীর আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ এবং এই বাংলার জমিনের বাগ বাবা শাহজালাল ইমানি, যিনি ও বাবা জায়নামাজকে অর্থাৎ নামাজের মসলাকে নৌকা বানিয়েছেন। সুরমা নদী পার হলেন, পানি যাদের কথা শুনে তারা আল্লাহর ওলি। হযরতে শাহজালাল ইমানি বলে, পানি রে, আমার নামাজের মুসলাটা তুমি ডুবাইয়া দিও না, খবরদার। আমি আল্লাহ আমারে পাঠানোর কারণে আমি বাংলাদেশে এসেছি আল্লাহর ধর্ম প্রচারের জন্য। বাজান সময় আমার সহযোগিতা তেমন করে না, যদিও সময় কম। আমি নেক্সটের প্রোগ্রামে যাওয়া লাগবে, আমি জোর করে এখানে আসি নাই। মাদ্রাসার কারণে সময়টা আমি দিতেছি। লক্ষ্য করেন, ওলি আল্লাহ বাইজিদ মুস্তামি, ওনার বদদোয়া এমনভাবে লাগছে আল্লাহ ছাড়ে নাই। কারণ বাবারে, আল্লাহ নিজে ঘোষণা দিলেন, যারা আমার ওলি আল্লাহর বিপক্ষে কথা বলবে, বিপক্ষে যাবে, আমি নিজে তাদের জন্য জিহাদ করি। বলুন তো, আল্লাহর সাথে জিহাদ করি কেউ পারবিনি? জোরে কোন পারবিনি? তাহলে বোঝা গেল ওনার পাওয়ার ক্ষমতা কি। এবার বাইজিদ মুস্তামি, যিনি বাবারে ওই ছেলেটারে বদদোয়া লাগি গেলেন এক তার সিঁড়ি পর্যন্ত, মানে কি গর্বে যে ছেলেটা আসছে সেই ছেলেটা প্রতিবন্ধী, পাও বাঁকা হয়ে গেছে, সেই ছেলেটারও পাও বন্দি হয়ে গেলেন, ল্যাংড়া হয়ে গেলেন বাবারা। দ্বিতীয়তে ওই ছেলেটার ঘরে আরেকটা ছেলে হলেন, ওই ছেলেটাও ল্যাংড়া হয়ে গেলেন। বাজান, আল্লাহর ওলি বাইজিদ মুস্তামির কাছে ওনার বাপের আত্মীয় স্বজন এসে কয়, হুজুর এই ছেলের 3 সিঁড়ি পর্যন্ত পাও বেঁকা হয়ে গেল, পাও আর সোজা করতে পারে না। হুজুর আপনি এটার ব্যাখ্যা বলেন। হুজুর বলে, জানুনি বন্দুক তৈরি করে বন্দুকের পাওয়ার আছে কি নাই? জোরে কোন। কিছু কম দামি বন্দুক আছে, ওয়ালে মারবেন ছিদ্র করে যাইতে পারবে না, এটা হলো কম পাওয়ারি বন্দুক, খুব খেয়াল করেন। আবার কিছু আছে দামি পাওয়ারি বন্দুক, এটার মধ্যে মারবেন ওয়াল সুদ্ধা 5টা ওয়াল ভেঙে চলে যাবে। কথা কয় না? উনি বাইজিদ মুস্তামি আল্লাহর ওলি বলতেছে, সে যতটুকু পাবে ক্যান্ডিডেট করে আমার কথাটা কুটুক্ষ করে বলেছেন পাও সোজা হয় না। আল্লাহ অতটুক ভাবে তার 3 সিঁড়ি পর্যন্ত তার এই ধারটা চলে গেলেন। যে বাইজিদ মুস্তামি উনি যখন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়ে যিনি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, আল্লাহ আল্লাহ জিকির দিয়া উনি দমে দমে জিকির করতেছেন। কে যেন ডাক দিয়া কয়, বাইজিদ মুস্তামি তাড়াতাড়ি তুমি যাও, মন্দিরে চলে যাও, মন্দিরে যাও। উনি চিন্তা করলো, আল্লাহ আমারে বললে মসজিদের কথা না বলতো, মক্তবের কথা না বলতো, মাদ্রাসার কথা না বলতো, উনি কেন আমারে বলেছেন মন্দিরে যাওয়ার জন্য? কেন যাইমু? মন্দির থাকে হিন্দুরা, মন্দিরে পূজা করে হিন্দুরা। আমার কথার দিকে মনোযোগ কেন কথাটুকু বললাম। হায় হায়, গায়েবী একটা আওয়াজ হলো, উনি এই দিকে লক্ষ্য করলেন না। রাত্র যখন ঘুমাইলেন, স্বপ্নে দেখাইতেছে মাওলা, বাইজিদ রে যা যা, তাড়াতাড়ি যা, মন্দিরে চলে যা, আমি আল্লাহ তোর পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তুমি ওদেরকে কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দাও।
আব্বা কবির মনোযোগ স্লোগান বেশি দিয়েন না, কারণ সময় আমার সহযোগিতা করে না। অনুরোধ রইল আমার দিকে। বাইজি মোস্তামি যখন গেলেন মন্দিরের ভিতরে, ওই পূজাকারী যিনি ছিলেন ঠাকুর, ওনারও খুব ভালো একটা পাওয়ার ছিলেন। উনি দেখতেছে কি মুসলমানদের এইজন হুজুর ইনি কেন এখানে, বুঝে ফেললেন তার মনস্তাপ ভালো না। সে নিয়ত করে আসছে আমাদেরকে কালিমা পড়াইবো। আজকে তারে কালিমা এমন পড়াইমু মাথা থেকে কেল্লা আলাদা করে দিব। হাজার মন্দিরের পূজাকারীর সামনে ঠাকুর বলে, তোমরা জানো নি মুসলমানদের একজন আল্লাহর ওলি পীর সাহেব, উনি পীর সাহেব দাবি করে এসেছে আমাদেরকে কালিমা পড়ানোর জন্য। তবে ওনারে কালিমা পড়াইব, উনি আমাদেরকে মুসলমান বানাইতে চেষ্টা করতেছে, ধর্ম ত্যাগ করার জন্য এসেছে। এখন ওনারে আমরা জীবন্ত যাইতে দিব না, আগে হলো ওনারে কিছু আমি প্রশ্ন করবো। ঠাকুর বলে আর জনগণ বলে তাড়াতাড়ি ওনার নামটা বলেন। ওনার মস্তক থেকে আমরা মাথাটা আলাদা করে দিব দেহ থেকে, ওনারে যাইতাম দিতাম না। ঠাকুর কয় না, এমনি তারাই আটকাইতাম না, তাদের ধর্মের পাওয়ার বেশি না আমাদের পাওয়ার বেশি। আমি আজকে পরীক্ষা করবো, তারে প্রশ্ন করবো, উত্তর না দিলে তার মাথা আলাদা করে দিব। এবার বাইজি মুস্তাবি দাঁড়ায়া কয়, হুজুর আমি একজন আল্লাহর ওলি, আল্লাহ আমারে হুকুম করাতে আমি আসলাম, মাওলা যেহেতু আমার সাথে আছে। ও ঠাকুর তোমরা আমার কেল্লা আলাদা করবা মানে, কিন্তু প্রশ্ন দিয়া উত্তর দেওয়ার জন্য বলেছে। যত প্রশ্ন তোমরা করতে পারো করো, উত্তর যদি না দিতে পারে মাথা কল্লা থেকে দেহ থেকে মাথা আলাদা করে দিও। লেকিন উত্তর যদি দিতে পারি গো, তাহলে তোমরা কি করবা? কালিমাটা পড়বানি। আল্লাহু আকবার বলেন। দমে দমে জপরে মন আল্লাহ হো, দম তাকিতে ভুইল না মন আল্লাহ হো। বলেন দমে দমে জপরে মন আল্লাহ হো, দম তাকিতে ভুইল না মন আল্লাহ। ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, ঠিক কি না? সবাই বলবেন আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, বলেন বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ। দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন। আব্বা বাইজি বোস্তামি যখন দাঁড়াইলেন, হিন্দু লোক চতুর্দিকে ঘিরে ফেললেন। খুব খেয়াল করেন, গাউসে পাকের কথাটার দিকে গিয়ে আমি কেন এখানে আসলাম, সময় বেঁধে আলোচনাটা আমি তুলে নিচ্ছি, গভীরভাবে মনোযোগ। এবার 1 নম্বর প্রশ্ন ওনাকে ঠাকুর করতেছে, যদি প্রশ্ন উত্তর দাও তাহলে তুমি জানে বেঁচে যাবা। বলেন তো জান দেওয়ার মালিককে? জান নেওয়ার মালিককে? মরাটারে আল্লাহ বাঁচাইতে পারেনি, বাঁচানটারে মৃত্যু দিতে পারেনি। একসাথে বলবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ওই রাব্বুল আলামিনের হুকুমে বাইজিদ এসেছে, কিন্তু এই বাইজিদকে হিন্দু ঠাকুর বললেন 1 নম্বর প্রশ্ন তুমি আমার উত্তর দাও। এমন এক আছে গো, যে একের সাথে 2 জীবনও আসবে না। সুবহানাল্লাহ কোন ও একটা কি? বাইজিদ আমারে তুমি জানাও। প্রশ্ন আর আসেনি? কয় আছে। কয় দ্বিতীয়টা করো, এটার উত্তর আমি জানি, আমার জন্য সহজ ফানিবাদ কথার কথা। এবার কয় দ্বিতীয়টা হলো এমন 2 যে 2 এর সাথে 3 আসবে না। এটা কি বলো? কয় এটাও সহজ, পারমু, উত্তর দিমু আগে। আর কোন প্রশ্ন আসেনি? কয় আছে। কয় এমন 3 যে 3 এর সাথে 4 আসবে না, এটা কি আমারে বলো। এমন 4 যে 4 এর সাথে 5 আসবে না,
এমন 5 যে পাশের সাথে 6 আসবে না, এমন 6 যে 6-এর সাথে 7 আসবে না, এমন 7 যে 7-এর সাথে 8 আসবে না, এমন 8 যে 8-এর সাথে 9 আসবে না গো, এমন 9 যে 9-এর সাথে 10 আসবে না, এমন 10 যে 10-এর সাথে 11 আসবে না, এমন 11 যে 11-এর সাথে 12 আসবে না, এমন 12 যে 12-এর সাথে 13 আসবে না, এমন 13 যে 13 14-এর সাথে আসবে না। আর আসেনি প্রশ্ন, উত্তর দাও। কয় না না, আর একটা প্রশ্ন করব। কয় কও কি প্রশ্ন? কয় ব্যাঙে কেন ঘ্যাও ঘ্যাও করে? ম্যাগো ম্যাগো করেনি? জোরে কোন ব্যাঙে কি কয় আমারে জানাই দাও। কইটা পারি। আর কি বলবা? কয় বলো তো কুত্তা যে আজান দিলে অনেক সময় ঘেও ঘেও করেনি? জোরে কোন বলে ডাকেনি? কুকুর কেন ঘেও ঘেও করে? কি বলে আমারে বলাইয়া দাও। আর কোন প্রশ্ন আসেনি? কয় আছে। কয় দুনিয়াতে এমন একটা কবর আছে যে এই কবর দৌড়াইতেছে, কবরবাসীকে নিয়ে কবর দৌড়া। আপনাকে মাধবপুরে কবর দৌড়ানি? আপনাকে বাসা মনে হয় দৌড়ায় কি কবর? আমার আব্বা হুজুরের কবর বলেন, বাংলাদেশের কোন কবর দৌড় দিতে শুনছেননি? ওই হিন্দু ঠাকুর এত খবর জানে কেমনে? উনি বলে বলো তো ভাইজি, এমন একটা কবর আছে যিনি কবরবাসীর লইয়া কবর দৌড়া। কয় আর প্রশ্ন আসেনি? কয় আছে। কয় আল্লাহ একটা গাছ দিলেন, ওই গাছের 12টা ঠাইল, প্রত্যেকটা ঠাইলের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে হলো মুকুট 5টা। সুবহানাল্লাহ লাগে। আর কোন প্রশ্ন আসেনি? কয় আছে আছে আছে। কয় বলো। কয় প্রশ্ন হইল বলো তো বাইজিৎ, রাত আসলে দিন কই যা, দিন আসলে রাত কই যা? আল্লাহু আকবার কও। কথাটা বলার পরে বাইজিৎ কয় আর কোন প্রশ্ন আসেনি? আগে জবান দাও, ওয়াদা করো যে কালিমা পড়বা, তাহলে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়া দিব। যারা কয় আল্লাহর ওলিরা জানে না, আল্লাহর ওলিদেরকে জানার পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? একসাথে বলবেন কি? আরে গাউসে বাকের মতন ব্যক্তি যদি মার ফেড়ে তাইকা 18 পারা কোরআন মুখস্থ করে যেদিন দুনিয়াতে আসছে গো, রমজানের দিন যিনি খাওয়ার খায় না রোজা রেখেছে, শিশু অবস্থায় যিনি রোজার ইজ্জত করেছে, আমরা দেশের কিছু মুসলমান ওলি আল্লাহর ইজ্জত করে না গো, বুঝতে হইব এরাই বর্তমানে মুনাফিকের দল। মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 পারা কোরআন বড় ফির মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের কবর, মাই জানে না ছেলের কবর, তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা আপনার হয় যেন পিতা, আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের। আল্লাহু আকবার কোন। জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা আপনার হয় যেন পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা, তোমারই জননী মা, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের। আল্লাহু আকবার বলেন। রমজানেরই পয়লা দিনে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুধ, তাতে পীরের রোজা হয়। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর আমরা দেশে রোজা আইলে ওমা গোমা নাদান 3 বেলা খাইয়া রোজার বাদ ধইরা ইফতারের টাইমে পুরা ড্যাগ লইয়া বইয়ে কথা কয়। কিরে বাবা এত দিলে বসিত গেলে হুজুর কই না আমার রোজা ধরছে, আসলে তো রোজায় নাই। এরকম সিটার আসেনি? আল্লাহ মাফ করক, মাধবপুর নাই এগুলা। সারাদিন 3 বেলা খায়, দেখবেন ফানো গালের শিবের মধ্যে রয়েছে। ও মা গোমা কেমন বাটপাশা রহমতুল্লাহ, ইনি আবার সিটিং বাজি করি কই আমার রোজা ধরেছে। নাউজুবিল্লাহ বলেন। আরে মাহে রমজান এমন একটি নিয়ামত পূর্ণ মাস,
যেটা 11 মাসের গুনাহ আল্লাহ মাফ করে দেয় রোজা যদি রাখতে পারেন। গাউসে সাকা লাইন এমন পাওয়ার আল্লাহর ওলি দেখতেছে তাওয়ার মধ্যে তাওয়া চিনেননি রুটি বাজে ফরটা খোলায় দেয় এটারে তাওয়া কয়। এই তাওয়ার মধ্যে ডিম বাজতেছে তাকায়া কয় ডিমটা যদি বাচ্চা হইতো সাথে সাথে বাজা ডিমটা লাফাইয়া সিউ সিউ করতাছে। ওরে বরফিরকে তাজিম করে সিউ সিউ করিয়া আহা বরফিরকে তাজিম করে সিউ সিউ করিয়া বরফির আউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো ফোটাইয়া আমার বরফির আউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো ফোটাইয়া। আল্লাহু আকবার। দেখলো যারা কেরামতি বাবার ভাইয়ে দিল ভক্তি গো তারা আখিরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া তারা আখিরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া বরফির আউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। একসাথে বলেন আল্লাহু আকবার। গাউসে পাক দেখতেছে জানাজার মধ্যে লাখো মানুষ মরালার সামনে জানাজা হইলে লাশ কি পিছনে তা না সামনে তা খাটার মধ্যে খাটিয়ার মধ্যে লাশ সামনে উনি ওই পথ দিয়ে আসতেছে দেখে ওনার চাচা লাশের সামনে বক্তব্য দিচ্ছে মানুষের দিকে ফিরিয়া। আপনাকে দেশে দেয়নি কিভাবে দেয় জানেননি? উনি ছিলেন এমন একজন লোক ওনার অপরাধ থাকতে পারে খারাপ ভালো থাকতে পারে আজকে উনি চলে গেছে আমরা ওনার মতন চলে যেতে হবে। আপনাদের মাঝে যদি কোনো কথায় বাসায় আঘাত দেয় তাহলে আল্লাহর রাস্তায় ওনারা মাফ করে দিবেন এরকম কথা বলে কি বলে না? ওনার চাচা কথা বলতেছে এবারে গাউসে পাক আয়েশা ডাক দিয়ে কয় লাশ রে তুই কত বড় বেয়াদব আমার চাচা বক্তব্য দেয় তুই এনে ঘুমাইতেছ তোর ঘুমানিটা আমি দেখাইতেছি কইতে দেরি গো লাশটা দাঁড়াইয়া গাউসে পাকের সামনে দাঁড়াইতে দেরি গাউসে পাক প্রশ্ন করলো তুই দাঁড়াইয়া গেলি এখন কেন আমার চাচার সম্মান করলি না কেন? কথাটা কইতে দেরি চাচা গাউসে পাকের দিকে ফিরা কয় তুই কি করলি রে গাউসে পাক? এ কইয়া চাচা যখন গাউসে পাকরে দৌড়ানি দিছে রে লাশটাও গাউসে পাকের পিছে পিছে দৌড়ানো শুরু করছে। কিতাব সাক্ষী দেয় যতটুক পর্যন্ত গাউসে পাক দৌড়াইতেছে হঠাৎ করে গাউসে পাক পিছনের দিকে তাকায়া দেখে গো যতটুক পর্যন্ত দৌড়াইছেন আব্বা ওনার চাচা দাঁড়াইয়া রইছে কিন্তু উনি দৌড়াইতেছে যতটুক পর্যন্ত দৌড়াইয়া গেলেন যতগুলা মুর্দেগান কবর ছিল গো প্রত্যেকটা মুর্দেগান কবর থেকে দাঁড়াইয়া দৌড়াইতেছে। চাচার দিকে গাউসে পাক তাকায়া কয় চাচা গো কেন তুমি দাঁড়াইয়া রইলা? আমার দৌড়াও তোরাও দৌড়াও যতক্ষণ তুমি দৌড়াইবা আমি গাউসে পাক যদি মদিনায় যাইতে পারি গো আজকে মদিনার কামলিওয়ালা নবীরে তোমারে দেখাইয়া দিবা। আল্লাহর ওলিদের পাওয়ার এরকম আছে বিশ্বাস হয় কিনা? জোরে বলেন হয় কিনা? কোরআন যেহেতু বলেছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন ঘোষণাকার আল্লাহর ওলি গাউসে পাকের রহমতের নজরে কবরের মানুষ জিন্দা হয়ে গেছে। আর আজকের এই মানুষ যাদের কলব মুর্দা গাউসে পাকের আলোচনা শুনেই যারা পরিমাণ প্রেম যদি অন্তরে জায়গা দিতে পারেন গো মুর্দা কলব মুর্দা থাকবে না। গাউসে পাকের খাতিরে আল্লাহ তোমার কলবরে জিন্দা বানাইয়া দিবা। আমরা ওই গাউসে পাকের মহাব্বতে থাকতে চাই কি চাই না? যিনি বলেন থাকতে চাই কি চাই না? তাহলে অনুরোধ আমি আপনাদেরকে যাওয়ার আগে বলতেছি লক্ষ্য করেন 17টা প্রশ্ন বাইজিত্রি করলেন 17টা প্রশ্নের উত্তর যদি একটা করে ব্যাখ্যা দিতে যায় 1 ঘন্টা পারা যাবে না। আগামী মাসের ডিসেম্বরের 6 তারিখ আমি আপনাদের এই পাশে আসতেছি বারাসাম্বুরা ইনশাআল্লাহ মাকদুম শাহ থাকবে আমিও থাকবো আরো বহু উলামায়ে কেরাম আছে ওখানে আমি বাদ আয়সার পরে ধরবো ইনশাআল্লাহ ওখানে ওই 12টা প্রশ্নের উত্তর আমি দিয়া যাব। আজকে সময় আমার কুলাইতেছে না আমি অনুরোধ করবো গাউসে পাকের কথাটা যেহেতু ধরেছি আমি বলবো বরফির আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন আজকে আমি বুঝাইয়া যাব। যদি ওই পর্যন্ত সময় পাই আল্লাহর ওলিদের বিষয়ে আল্লাহ যেহেতু কোরআনে সাবধান করেছেন যারা মানবে না তারা আল্লাহ পাবে না ঠিক কি না? যারা মানবে
তারা আল্লাহকে পাবে। ওই সুবাদে আমি আপনাদেরকে বলবো, ও আমার জ্ঞানী গুণী সুন্নি বাবারা, এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পাগড়ি প্রদান করা হবে। আজকে পাগড়ি প্রদানের উদ্দেশ্য করে মাহফিলটা দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, এতিমখানা মাদ্রাসায় কয়জনে দিতে পারে বাবা? এটা সুন্নি মাদ্রাসায়, কারণ ওহাবি মাদ্রাসার মধ্যে টাকা লাগে না, বিদেশ থেকে টাকা আমদানি হয়, ঠিক কি না? ওরা মাদ্রাসা ধরলে 5 তলা 10 তলা হয়ে যায়, কথা কন না? কিন্তু সুন্নিরা পারে না। কেন পারে না? ওদের অর্থ কম, ওরা গরিব, তবু ইমানি চেতনা বেশি, শক্তি বেশি। ইমানি চেতনা নিয়ে আজকের মাহফিলে যারা বসলেন, আমি আপনাদেরকে বলবো, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের রুহানি সন্তান এই গজলের বই আপনাদের জন্য নতুন এনেছেন, জিক্রে মুস্তফা। এখানে আমার গজল তাহিরি ভাইয়ের নাতে মুস্তফা এসেছে, এগুলো আপনারা শিখবেন। ওলিউল্লাহ শিকি ভাইয়ের, ফরিদি সাহেবের সহকারে সুন্নিয়তের বড় বড় আলেমদের কিছু গজলের বই এখানে নিয়ে এসেছেন, গজল এনেছেন, কোট করেছেন। এই গজলগুলো শিখবেন, কলজার মধ্যে মোহাব্বত পয়দা হবে। মোহাব্বত যদি থাকে, নবী বলেন আলা ঈমান আলিমাল্লাহ মোহাব্বত আলা, ওই মোহাব্বতের নাম হলো ঈমান। আর ওই ঈমান যদি থাকে গো, তাহলে ঈমানে আপনারে কবর